ইসলামের জন্য সাহাবীরা কেমন কোরবানি দিয়েছিলেন তা কি আমরা জানি? আজ আমরা এমন এক সাহাবীর গল্প শুনব যাকে কাফেররা ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে তুলেছিলেন, কিন্তু তার মুখে কোনো ভয় ছিল না, বরং আল্লাহর জন্য ছিল এক অদ্ভুত ভালোবাসা। ঘটনাটি মক্কার তানিম এলাকার সাহাবী হজরত খুবাইব রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে। কুরাইশরা তাকে বন্দি করে রাখে এবং কুরাইশরা সিদ্ধান্ত নেয় তাকে নির্মমভাবে হত্যা করা হবে। হত্যার দিন তাকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন চারপাশ থেকে কাফেররা উপহাস করছিল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু আনহা কাফেরদের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি মৃত্যুর আগে 2 রাকাত সালাত আদায় করতে চাই। কুরাইশরা ভাবল হয়তো সে মৃত্যুর ভয়ে সময় নষ্ট করতে চাচ্ছে। তারা বলল, ঠিক আছে, তাড়াতাড়ি পড়ুন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ধীরস্থিরভাবে পরম মনোযোগ দিয়ে 2 রাকাত সালাত শেষ করলেন। নামাজ শেষ করে তিনি কাফেরদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর কসম, তোমরা যদি মনে না করতে যে আমি মৃত্যুর ভয়ে সালাত দীর্ঘ করছি, তবে আমি এই সালাত আরও দীর্ঘ করতাম। অতঃপর কাফেররা তাকে ফাঁসির কাঠে ঝোলায়, তরবারি দিয়ে তার শরীরের অংশ কাটতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে মক্কার নেতা আবু সুফিয়ান খুবাইব রাদিয়াল্লাহু আনহার কাছে এসে ফিসফিস করে বলল, খুবাইব, তুমি কি এখন এটা পছন্দ করতে যে তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকুক আর তুমি তোমার পরিবারের সাথে শান্তিতে বাড়িতে ঘুমাও? শরীরে তীব্র ক্ষত আর রক্ত নিয়ে ফাঁসির কাঠে ঝুলন্ত খুবাইব রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠে জবাব দিলেন, আল্লাহর কসম, আমি নিজের পরিবারকে নিয়ে শান্তিতে থাকব, আর আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটা ফুটবে, এটা আমি বেঁচে থাকতেও মেনে নিতে পারবো না। এই কথা শুনে কাফেররা স্তব্ধ হয়ে গেল। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগ মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এখানে তোমার নবীকে বিদায় জানানোর মতো কেউ নেই। তুমি আমার সালাম আমার নবীর কাছে পৌঁছে দিও। মদিনায় বসে থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সেই সালাম পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ সাহাবীদের মাঝে বলে ওঠেন, ওয়া আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে বললেন, তোমাদের ভাই খুবাইব রাদিয়াল্লাহু আনহাকে কাফেররা শহীদ করে দিয়েছেন।